কিন্তু আমি যদি না বলি তাহলে জগৎ জানবে কিভাবে? এই যে গাছ, সে তো আমার আর তারা তো ওইভাবে কিছু বলতে পারে, আমি যদি বলি সে শুনবে। স্থাবর অস্থাবর, ওই জন্য উচ্চস্বরে কীর্তন করতে বলতে যাতে নিজেও পবিত্র হওয়া যাবে, আর এই নাম এত পবিত্র যারাই শুনবে তারাও। আমি যদি মালা জপ করলে আমার মালা জপ কণ্ঠটা অনুমানের ছিল তার মঙ্গল হবে। আমি মালা মালা জপ জপও তিন প্রকারের আছে, জপটা আলাদা। জপটা তো নিজের কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে, কিন্তু এখানে কল্যাণের মধ্যে আমি যে জিনিসটা কল্যাণ হবে এটা সামগ্রিক কল্যাণ। যখন আমরা কীর্তন করবো উচ্চস্বরে, কীর্তনের একটা সুর, যেমন ফর এক্সাম্পল কালকে একটা মহিলা মারা গেল, তার দুইটা সন্তান যে আত্মনাদ করছে, সাধারণত যেরকম ডেড বডি আসে আমরা সাধারণত কি করে একটু কীর্তন করি অথবা একটু দুই একটা বেদের মন্ত্র করে, কিন্তু আমরা কিন্তু তার ব্যতিক্রম করেছি। কালকে ছেলেটা এত বেশি আত্মনাদ করছে, ওর আত্মনাদ সহ্য করতে না পেরে আমরা খোল কর্তা লাইনে এক সাইডে দাঁড়িয়ে কীর্তন করছি। ও বলতে না না আমার মা কানের মধ্যে, আমার মা কানের সামনে বলে মা বাবা ভালো করে শুনবে। তখন আমরা বাধ্য হয়ে ওর আত্মনাদের কাছে সত্যি আমরাও অসহায় হয়ে গেছি, ওর মার কানের সামনে গিয়ে আমরা কিন্তু কীর্তন করছি। বলতে না আসতে বলবো আমরা চুরি করে অন্য ধরে হয়তো অনেকে রাখতো, রাখো তোমার মা মারা গেছে আমাদের, কিন্তু ওর আত্মনাদের কাছে, ওর আবেদনের কাছে আমরাও কিন্তু করা উচিত। আমরা গিয়ে কি করে জুড়ে কীর্তন করলাম, এমনি সাধারণত 5 মিনিট করলে আমরা ওই জায়গায় 10 মিনিট করছি, কেন? ওর আত্মনাদের কারণে। তেমনি এই যে জপ করলে মঙ্গল হবে, কিন্তু ওইরকম মাদনা আসবে না, মাদকতা আসবে। জপ করলে নিজের মধ্যে মাদকতা আসবে। আর যখন একটা সুরে যখন কীর্তন করে, দেখো না যেভাবে 50-60 জন কিভাবে কান্নাকাটি করে, একটা আবেগ সৃষ্টি হওয়া সেটা কীর্তন। ওই জন্য ওই আরেকটা প্রকাশের একটা মাধ্যম হচ্ছে। আমি একটা পূর্ণেতে একটা লাইক যে বাড়িতে বা চুরি টাকা বিনিময় দিলে, মানে আমি তো ভালো জানি না যে টাকার বিনিময়ে শ্রবণ করলে নাকি আমাদের সার্বিক যারা ব্রাহ্মণ মানে যারা বিবাহ না করছে বা ভগবানের প্রতি তাকে শুদ্ধ ভক্তের প্রতি শুনলে আমাদের মঙ্গল হবে। আর যারা নাশমুখী খায় বা শুদ্ধ ভক্ত না, তাদের নাকি কীর্তনটা শুনলে আমাদের পাপ হবে। আসলে এটা আমি অনেক মানে আসলে কি ভগবানের নাম, ভগবান পবিত্র না? এখন ভগবান পবিত্র যদি হয়ে থাকে, ভগবানকে বললে যদি ভগবান অপবিত্র হয়ে থাকে, তাহলে সে ভগবান তো আমাদের উদ্ধার করতে পারবে? ওই তখনকার দিনে ব্রাহ্মণরা বলতো এটা একটা পজিশন করার জন্য বলতো এনে সর্বম কলিগম ব্রহ্ম, সর্বত্রই সবার মধ্যে আছে। আবার যখন শালিগ্রাম নিয়ে স্নান করে উঠে একজন অবসর করে গায়ে ছায়া লাগলে বলতে আমার ঠাকুর নষ্ট হয়ে গেছে, আমরা আবার স্নান করতে চাই। যে ঠাকুর আমার স্পর্শ পবিত্র হয়ে যাবে সেটা কিন্তু আমাকে পবিত্র করতে পারবে। এই জন্য নাম এমন একটা জিনিস। এখন স্বাভাবিক আমার পেশায় হলো নাম করা, আমার তো আত্মীয় পরিবার পরিজন আছে, তা আমি কি টাকা ছাড়া আমার পরিবার চালাবো? এই জগতে তো কাউকে না কিছু না কিছু করে খেতে হবে, তাহলে সেটা তো তার পেশা। হ্যাঁ, এখানে কথা হচ্ছে যে যতটুকু প্রয়োজন অতটুকু যদি নেয়, কোনো ওইরকম কন্ট্রাক্ট না দিতেই হবে, এই করতে হবে, সে করতে হবে। নামের যে কন্ট্রাক্ট হয় দিতে হবে, এরকম কন্ট্রাক্ট করলে ওই যেমন ধরুন কারো তখন বিনিময়ের কথা ছিল, কারো গরু আছে, কারো চাউল দরকার, তখন কিন্তু চাউল দিয়ে গরু নিল। কারো ছাগল আছে, এখন বিনিময়ের কথা বলেছে কিনা জানি না। পরবর্তীতে বিনিময়ের কথাটা কিসে আসলো? টাকা দিয়ে। সে আমার টাকা দিয়ে টাকা খাওয়া দাও না, কিন্তু এটা একটা মাধ্যম। আমি টাকা দিচ্ছি, চাউল দিচ্ছি, ঘুম দিচ্ছি, হরিনাম এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। হরিনাম যেভাবেই করতে না মঙ্গলটা অবশ্যই আছে। যারা কীর্তন করছে তাদের পাশে সুরে সুরে তাদের কীর্তনে 5টা লোক ওখানে যে কান্নাকাটি করবে,
অন্তপক্ষে একটা লোক কি সুন্দর হচ্ছে না? একটা লোকের একটু ভিতরে শুদ্ধতা নাই না, অথচ কে শুদ্ধ কে অশুদ্ধ এটাও ওটা তো বিচার আমি করতে পারি না, এই বিচারটা তো আমি করতে পারি না। মানে ওটা আসলে ওনাদের কাছ থেকে শুনলে কি আমাদের পাপ হবে? না, কেন পাপ হবে? কেন পাপ হবে? যে জায়গায় ইয়াকে যখন রামচন্দ্র পাওয়া কি দশরথ যখন মৃগয়া গেল, তখন ওই মনে করে তখন সিংহমণিকে তখন ওই হরিণ মনে করে তখন বিয়ে করে ফেলল, তিন নামটা তখন আসলো, যাই হোক তার অপরাধ হচ্ছে এসে পরবর্তীতে যখন চলে গেল, চলে যাওয়ার পর তার মণি তখন বললো যে এক কাজ করো, নামদেবকে পাঠিয়ে নাম বৈশিষ্ট্য মণি নামদেবের কাছে আসলো। আসার পরে কেন আসলো? যে আমার অপরাধ হয়েছে, আমি এর থেকে পরিত্রাণ নিতে পারি। তখন নামদেব বললো যে আমার পাওয়া নেই, ঠিক আছে আপনি রাম নাম 3 বার করেন, 3 বার করলে প্রাশ্চিত্য হয়ে যাবে। 3 বার হলো, চলে গেল। তখন আর বৈশিষ্ট্য মণি আসলো, কি ব্যাপার, কে আসছিল? বলতে হ্যাঁ এরকম আসছিল, রাজা এসেছিল। বলতে কি হয়েছিল? ঘটনা বৃত্তান্ত বললো। বলতে কি বলছিস তুই? বলতে আমি 3 বার নাম রাম নাম করার জন্য। বলতে তুই 3 বার কেন বললি? কেন একবার নয়? রাম নামে এত বিশ্বাস, রাম নামে যে এত শক্তিহীন মনে করতে যে একবারেই কাজ হবে না, 3 বার দিতে হবে। বলতে রাম রা বলতে হা হয়ে যায়, যেখানে পাপ থাকতে পারে না, আর ম বলতে বন্ধ হয়ে যায়, পাপ ঢুকতে পারে না। এই যে আমরা মনে রা হা হয়ে যাচ্ছে। বলতে কেন একবার নয়, কেন 3 বার করবি? তাহলে নিশ্চয়ই তোর নামের প্রতি বিশ্বাস। সেই জায়গা থেকে আমরা শিক্ষা নিতে পারি না, নামকে এত শক্তি নেই, শক্তি নেই। এটা সত্য, আচরণশীল বৈষ্ণব মহৎ জনের মুখ থেকে শুনলে আরো বেশি শক্তিশালী হবে। এই একেবারেই শক্তি নাই, এগুলো তো ঠিক না, পাপ হবে, এসব কথা ঠিক না। এটা ওই যে ইসকনের মানে বিভিন্ন লাইভ চ্যানেলে বা যারা কর্মচারী আছে যারা বলে যে কোনো এইটা আমার জোরে দীক্ষা দেওয়া শিখল অভিষেক মহাপ্রভু যে জায়গায় বললো আমাদের আদর্শ কি, মহাপ্রভু জায়গায় বলছে যে এখানে মহাপ্রভু বলতে খাইতে শুনতে যেখানে যেখানে তত্ত্ব সমান ভগবানের নাম করে বলছে হাত মে কাম মুখ মে না, তুমি হাতে কাজ করো, মুখে অভিনয় না করো। আরেকটা কথা আছে না যে মহাপ্রভুর সময়ে কি সবাইকে সেই শুদ্ধ হারিয়েছিল? শুদ্ধ হারিয়েছিল মহাপুর আমাদের সব কিছু এক কথায় অমৃত কুণ্ডে গেলে পূর্ণ